গাজায় যুদ্ধবিরতির মধ্য দিয়ে জিম্মিদের ফিরিয়ে আনার পথ খুললেও নতুন রাজনৈতিক চাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির পর এখন শান্তি বজায় রাখার জন্য যেমনই আন্তর্জাতিক চাপ বাড়ছে, ঠিক তেমনি ডানপন্থীদের জোট সরকার ভাঙার হুমকির মুখে রয়েছেন তিনি। এ পরিস্থিতিতে দুই দিকের চাপে এখন দিশেহারা ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজার আকাশে বইছে এখন মুক্তির সুবাতাস। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির এ চুক্তিকে সমর্থন করছেন সাধারণ ইসরায়েলিরাও। এরপরও নতুন আন্তর্জাতিক চাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের তথ্য বলছে, শুক্রবার ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও এর বিরোধিতা করে বিপক্ষে ভোট দেন ডানপন্থী শরিক দল জায়নিজম পার্টি এবং জিউইশ পাওয়ার পার্টি। হামাসের শাসন ভেঙে না ফেলা হলে জিউইশ পাওয়ার পার্টি সরকার ভেঙে দেবে এমন হুমকিও দেন বেন গাভির। বিশ্লেষকদের মতে ডানপন্থীদের এ বিরোধিতার অন্যতম কারণ দীর্ঘদিন ধরে গাজা দখল, ফিলিস্তিনিদের উচ্ছেদ ও সেখানে ইহুদি বসতি স্থাপনকারীদের যে স্বপ্ন তা এই চুক্তির ফলে ভেঙে যাবে। অন্যদিকে যুদ্ধবিরতির পর এখন শান্তি বজায় রাখার জন্য আন্তর্জাতিকভাবে চাপ বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর। এ পরিস্থিতিতে দুমুখী চাপে টালমাটাল নেতানিয়াহু। এর আগেও চরম ডানপন্থী রাজনৈতিক মিত্রদের তুষ্ট রাখতে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। এ পরিস্থিতিতে বিশ্লেষকদের ধারণা, চুক্তির বিপক্ষে বিবৃতি দেওয়া বিরোধী নেতারা এখন দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অপেক্ষায়। চুক্তি দ্বিতীয় ধাপে গেলে নেতানিয়াহুর জোট সরকার ভেঙে যাবে, সেই সঙ্গে ক্ষমতাও হারাবেন তিনি। আফরিন মৌ, নিউজ 24। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত।